নাটোরের বড়াইগ্রাম জোয়ার ইউনিয়ন চক নোটাবাড়ি। আপনারা দেখছেন যে এখানে যে বড়াল নদী কাটা হচ্ছে, এই নদীটি নিয়ে আলোচনা সমালোচনা যেন কোনোভাবেই থামছে না, আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এখন যে কাজটি করা হচ্ছে, প্রশাসনকে কিন্তু তারা অবগত না করেই এই বিভিন্ন বাইরে এই মাটি বিক্রি করার কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা এই বিষয়ে ইউনো মহোদয়কে জানালে তিনি আমাদেরকে বলেন যে সরকারি এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এই মাটি দেওয়ার অনুমতি থাকতে পারে, বাট এটা বাইরে কোনোভাবেই বিক্রিযোগ্য নয়। এই নদীর পাড়ির মাটি যদি বেশি থাকে তাহলে সেই মাটিটি সরকারি জায়গায় দিতে পারবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা বাইরে, এই মাটিগুলো বাইরে নিয়ে যে বিক্রি করা হচ্ছে এবং অসাধু কিছু মাটি ব্যবসায়ী কিন্তু এই কাজটি করে যাচ্ছে। রাস্তাঘাট নষ্ট করে, এই সরকারি রাস্তাঘাট নষ্ট করে কিন্তু এইভাবে মাটি বাইরে বিক্রি হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়ে আমরা বনপাড়া পৌর প্রশাসক আমাদের এসিলেন্ট মহোদয় আশরাফুল ইসলামকে এই বিষয়টি অবগত করা হলে এখনো পর্যন্ত আশা অনুরূপ কোনো ব্যবস্থা গ্রহণ করতে আমরা দেখি নাই। তো আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা রয়েছি এই মুহূর্তে নাটোর বড়াইগ্রাম জোয়ার ইউনিয়ন চক নোটাবাড়ি আমরা এলাকাতে রয়েছি। এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এই নদীটিকে নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা যেন কোনোভাবেই থামছে না। তারপরেও প্রশাসনের এখন পর্যন্ত কোনো টনক নড়েনি আমরা দেখতে পাচ্ছি। প্রশাসনকে এই বিষয়ে জানানো হলে এখনো কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই বলে আমরা দেখতে পাচ্ছি। এই এলাকার মানুষ আমরা বিভিন্নভাবে আমাদেরকে জানিয়েছেন তারা এইভাবে এই সংস্কারের ফলে তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরও এইভাবে অবৈধভাবে মাটি যখনই বের করা হচ্ছে তখনই রাস্তাঘাটে কাদো পড়ছে, মাটি পড়ছে, এতে রাস্তাঘাট নষ্ট হচ্ছে এবং বিভিন্ন সাধারণ মানুষের কিন্তু একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে বলে আমাদেরকে সাধারণ মানুষ জানিয়েছেন। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুত এর কার্যকরী ভূমিকা পালন না করলে এটা পরবর্তীতে আরো ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে মানুষ এবং রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই মাটি যদি সরকারি কোনো প্রতিষ্ঠানে যায় হয়তো বা কোনোভাবে উপকার হতেও পারে, বাট এই মাটি যদি অবৈধভাবে বিক্রি করা হয় তাহলে এক শ্রেণী অসাধু ব্যবসায়িক লাভবান হবে, তাছাড়া সকল সাধারণ মানুষই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই বিষয়টি অবশ্যই নজরদারিতে আনবেন। তো আজকে এই পর্যন্ত আমরা নিউজের মাধ্যমে সকল বিষয় আমরা আবারও তুলে ধরবো। নাটোর নিউজে যারা যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ। নিউজটি সকলে বেশি বেশি শেয়ার করবেন।